nai cho mo ani la ma ro nang ka ham kheno shawa ma no o kai to Chapung ho pung nai klaya ano nai chomo ani saka vir kiti klaya ni tomo nung le nai chomo o kai to ani nang ma me ba nung sai ma Shakao bonen tongo avi sing hui jabo aro tongo hata shakao bonen tongo avi sing hui jabo aro tongo o sinsaro Mokoli khare hui jang nai thai kere ani tong pre be ba nang re fang fang no no o kai to ani nang ma be ba nung sai ma
ani subrai jisu nono ang suryo ang lemang sa suya ani lang mawala hayang baitang di o ani subrai jisu nono ang suryo ang lemang sa suya ani lang mawala hayang baitang di o ani subrai jisu nono ang suryo Kango ang lebasana suya nini kok hairog nombo ang lesana ranjaya sobraya no didul yakhe ang le pomorui thana nini buskango ang lebasana suya nini kok hairog nombo ang lesana ranjaya sobraya no didul yakhe ang le pomorui thana o ani subrai jisu nono ang suryo ang lemang sa suya ani lang mawala hayang baitang di jisu nono ang suryo ang lemang sa suya ani lang mawala hayang baitang di o ani subrai jisu nono ang suryo lang jadi kosubai nangani beba saya rauna karjadi nitong tayo ana betul lang jadi o ani subrai jisu nono ang suryo ang lemang sa suya ani lang mawala hayang baitang di o ani subrai jisu nono ang suryo ang lemang sa suya ani lang mawala hayang kok naya borok ni langmawo hamsa mengkeri simia mas ma komor nai kok nanai borok ni langmawo ke hamsa mengphayo hamsa mengphainai simia ayo kolok bo nanai
নমস্কার। আশাময়ী নারীর আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই যে এই অনুষ্ঠানে যোগদান করতে পেরেছেন এই জন্য আমরা খুবই আনন্দিত। আমাদের আজকের বিষয় হলো অভাবের মানসিকতা কাটিয়ে ওঠা। ভবিষ্যতের বিষয়ে উদ্বিগ্ন হয়ে দুশ্চিন্তা করার অভিজ্ঞতা মানসিক এবং আবেগগতভাবে খুবই কঠিন হয়ে পড়ে। উদ্বিগ্ন হওয়া খুবই সাধারণ বিষয়। অনেক সময় এই দুশ্চিন্তাগুলো কাটিয়ে উঠে বর্তমান সময়ের প্রতি মনোনিবেশ করা এবং ভবিষ্যতের দিকে দৃষ্টি দেওয়া অসম্ভব বলে মনে হতে পারে। কিন্তু দুশ্চিন্তা কাটিয়ে ওঠার বিষয়ে বাইবেলে অনেক কথা লেখা আছে। আপনার দুশ্চিন্তা কোনো আর্থিক সমস্যার বিষয়, পরিবারের আগামী কোনো ঘটনার বিষয়, অথবা পরিবারের কোনো সদস্যের সঙ্গে সম্প্রতি হওয়া তর্কাতর্কির বিষয় হতে পারে। কিন্তু আপনি মনে যেন কষ্ট না পান, তার জন্য ঈশ্বরের কাছে উদ্দীপনাযুক্ত বাক্য ও উপদেশ আছে। আপনার জীবনে আসা কোনো বড় পরিবর্তন বিষয়ে হয়তো আপনি ভয় পাচ্ছেন, হয়তো আপনার স্বামী বা স্ত্রীর সঙ্গে হওয়া কোনো কঠিন আলোচনার বিষয় আপনি উদ্বিগ্ন হয়ে আছেন। এই চাপের মুহূর্তগুলিতে আপনি যদি বাইবেলের সান্ত্বনাযুক্ত পদগুলি পাঠ করেন, তাহলে সেগুলি আপনাকে ভবিষ্যতের স্বচ্ছতার দিকে আরো কাছে নিয়ে যেতে সাহায্য করবে। শাস্ত্রের এই অংশগুলি হয়তো অবিলম্বে আপনার দুশ্চিন্তা দূর করে দেবে না, কিন্তু আপনি যে পরিস্থিতির মোকাবিলা করছেন তাতে আপনাকে শক্তি এবং পরিচালনা দেবে। প্রথমে আমরা মথি তার 6 অধ্যায় 27 থেকে 33 পদ লক্ষ্য করব। আচ্ছা রুমা, তুমি এই বিষয়টা বলো। আর তোমাদের মধ্যে কে ভাবিত হইয়া আপন বয়স 1 হস্ত মাত্র বৃদ্ধি করতে পারে? আর বস্ত্রের নিমিত্ত কেন ভাবিত হও? তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে। কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া হইবে। বলা হয় যে শাস্ত্রের যে বাক্যাংশটি বহুবার পুনরাবৃত্তি করা হয়েছে সেটা হলো ভয় করিও না। বাইবেলে এই কথাটি বিভিন্নভাবে 350 বার উল্লেখ হতে আমরা দেখি। ইসরায়েলকে নেতৃত্ব দিতে আজ্ঞা দেওয়ার সময়ে ঈশ্বর গিদিওনকে এই কথা বলেছিলেন। আর এ বিষয় পাবেন বিচারকর্তৃগণের বিবরণ 6 অধ্যায় 23 পদ। একই কথা ঈশ্বর জিরমীয়কে ইসরায়েল জাতির ভাববাদী হতে বলার সময় বলেছিলেন। আর এটাও পাবেন জিরেমীয় তার 1ম অধ্যায় 8 পদে। খ্রিস্টের পুনরুত্থানের পরে তিনি স্ত্রীলোকদের এই কথা বলেছিলেন, যা পাওয়া যায় মথিলিখিত সুসমাচার তার 28 অধ্যায় 10 পদে। ফিলিপিও 4 অধ্যায় 6 পদ বলে, কোনো বিষয় ভাবিত হইও না। মথি তার 6 অধ্যায় 25 থেকে 33 পদে বলে, তার শিষ্যদের খ্রিস্ট আজ্ঞা দিয়ে বলেছিলেন যে তারা যেন তাদের প্রয়োজনীয় বিষয়ের জন্য চিন্তা না করেন। তারা কি খাবেন, কি পান করবেন, কি পরবেন, কোনো কিছুর জন্যই নয়। সুতরাং এই জন্য আজ আমরা অভাবের মানসিকতা নিয়ে আলোচনা করব। অভাবের মানসিকতা কোনো একজনের এই বিশ্বাসের উপরে কেন্দ্রীভূত হয়ে থাকে যে তার সংস্থান সীমিত, অথবা সে নিজের বা অন্যদের সাহায্য করতে অক্ষম। এই অস্বাস্থ্যকর মানসিকতা উদ্বেগের তীব্র অনুভূতির দিকে চালিত করতে পারে, যা কারোর জীবনে উল্লেখযোগ্য সমস্যা সৃষ্টি করতে পারে। এই ধরনের মানসিকতা ধনসম্পদ যা সংরক্ষণ করতে হবে আর অত্যন্ত যত্নের সাথে ব্যবহার করতে হবে, তার অভাবের উপরে মনোনিবেশ করে। সুতরাং যে সমস্ত মানুষের এই ধরনের মানসিকতা থাকে, তারা তাদের যা আছে তা আঁকড়ে ধরে রাখতে চায়। অভাবের মানসিকতার চিহ্নের বিষয়ে কথা বলা যাক। অভাবের মানসিকতার একাধিক চিহ্ন আছে। আমরা তারই কয়েকটা বিষয় আলোচনা করব আর দেখব এই বিষয়ে পবিত্র বাইবেল কি বলে। অভাবের মানসিকতার প্রথম চিহ্ন হচ্ছে টাকা পয়সা শেষ হয়ে যাওয়ার ভয়। অভাবের মানসিকতা থাকার লোকেরা
প্রায়শই শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে তাদের টাকা পয়সা পরিশোধ করার জন্য, কারণ তারা ভয় পায় যে তাদের টাকা পয়সা শেষ হয়ে যাবে। সাধারণত তারা মনে করে যে তাদের টাকা পয়সা বেশি নেই, আর তারা যদি এখন টাকা খরচ করে ফেলে তাহলে পরে প্রয়োজন হলে সেই টাকা তারা পাবে না। আমাদের জীবনে অর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস নয়, কিন্তু আমাদের জীবনের উল্লেখযোগ্য অংশ হলো রোজগার, সঞ্চয়, দান এবং খরচ করা। তাই অর্থের সঙ্গে আমাদের সম্পর্ক এমন একটা বিষয় নয় যা আমরা আত্মিক বা প্রয়োজনীয় নয় বলে হেলাফেলা করতে পারি। অর্থের কোনো প্রাণ নেই, এটা কোনো ভালো কাজ করতে পারে না এবং অন্যায় কাজও করতে অপারগ। মূলত এটা না ভালো না মন্দ, অর্থ কেবল আপনি সেটাকে যা করতে বলেন সেটাই করতে পারে। আর এ বিষয়ে 1 তিমথিয় 6:10 বলে, কেননা ধনাসক্তি সকল মন্দের একটা মূল, তাহাতে রত হওয়াতে কতক লোক বিশ্বাস হইতে বিপদগামী হইয়াছে এবং অনেক যাতনারূপ কণ্টকে আপনারা আপনাদিগকে বিদ্ধ করিয়াছে। লক্ষ্য করে দেখেছ এই পদটির প্রধান কথাটা কি? এটা বলে ধনাসক্তি সকল মন্দের একটা মূল। হ্যাঁ, বাইবেলে অর্থের বিষয়ে কি বলা আছে সেটা একবার আমরা দেখি। দেখুন বন্ধু, সবকিছুর মালিক হচ্ছেন ঈশ্বর। অর্থ হচ্ছে একটা যন্ত্র। অর্থ দিয়ে আরাধনা করুন, তার জন্য রোজগার করুন, তুষ্টির জন্য লড়াই করুন। আপনার হৃদয়ে লোভকে স্থান দেবেন না। ঋণ সম্পর্কে সচেতন হন। আপনার আর্থিক বিষয় সঠিক ব্যবস্থা নিন। যত টাকা তত সমস্যা। অর্থ, দশমাংশ এবং ধন সম্পত্তি দিয়ে বাইবেলের 2000-এর বেশি শাস্ত্রাংশ ভরে আছে। এটা বিশ্বাস এবং প্রার্থনার বিষয় বাইবেলের যত পদ আছে তার দ্বিগুণ। সুতরাং পবিত্র বাইবেলে অর্থের বিষয়ে যা বলা আছে সেগুলো নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু টাকা পয়সার বিষয় মণ্ডলীতে এত কথা কেন বলা হয়? টাকা পয়সার বিষয় মণ্ডলীতে এত বেশি কথা বলার 2টি ভালো কারণ আছে। প্রথম, মণ্ডলী টাকা পয়সার বিষয়ের কথা এই কারণে বলে যে ঈশ্বর স্বয়ং টাকা পয়সার বিষয় কথা বলেছেন। বাইবেলে টাকা পয়সার বিষয় যে পদগুলি আছে তার একটা পরিসংখ্যান বিবেচনা করা যাক। প্রভু যিশুর 38টি দৃষ্টান্ত কাহিনীর মধ্যে 16টি বিষয় হল অর্থ ও ধন সম্পত্তি সংক্রান্ত। নতুন নিয়মে যিশুর বাক্যের 25% বাইবেলে দেওয়া আছে। সুসমাচারের 10টি পদের মধ্যে একটি পদ টাকা পয়সা সম্পর্কিত। বাইবেলে দশমাংশ, অর্থ এবং ধন সম্পত্তি সংক্রান্ত 2000-এর বেশি পদ আছে, যা বিশ্বাস ও প্রার্থনার দ্বিগুণ। অভাবের মানসিকতার দ্বিতীয় চিহ্ন হল অতিরিক্ত সময়সূচি তৈরি করা, ভারাক্রান্ত হওয়া এবং চাপে পড়া। যাদের অভাবের মানসিকতা আছে তাদের হয়তো মনে হতে পারে যে তাদের সামনে আসা সমস্ত সম্ভাবনার সদ্ব্যবহার করার জন্য দিনে পর্যাপ্ত সময় নেই। তাই তারা তাদের সময়সূচিতে যতটা সম্ভব ক্রিয়াকলাপ চাপানোর চেষ্টা করে। এটি অতিরিক্ত সময়সূচি তৈরি করা, অভিভূত হওয়া এবং চাপের দিকে নিয়ে যেতে পারে। গবেষকদের মত অনুযায়ী সামাজিকভাবে আমরা সর্বদা ব্যস্ত থাকি। আমরা বিভিন্ন দিকে চালিত হই, যার প্রত্যেকটিতে আমাদের সময় ও শক্তির প্রয়োজন হয়। বাবা মায়েরা সন্তানের যত্ন, তাদের পড়াশোনা, তাদের খেলাধুলা নিয়ে চিন্তা করেন। কয়েকজন তাদের বৃদ্ধ মা বাবার যত্ন নিয়ে থাকেন। মনে হয় তাদের কাজকর্মে অবিচ্ছিন্ন যোগাযোগের প্রয়োজন আছে। স্বতন্ত্রভাবে এই বিষয়গুলি ক্লান্তিকর হতে পারে। একত্রিতভাবে এগুলি আমাদের স্বাস্থ্যের উপরে অনেক চাপ সৃষ্টি করে। দেখুন, একবার একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বলেছিলেন, আমাদের কাজ, আমাদের দৈনন্দিন ক্রিয়াকলাপ আর আমাদের জীবনের বিষয় আমরা কি চিন্তা করি তার উপর আমাদের উপর কতটা চাপ হবে
সেটা নির্ভর করে। যদিও প্রতিটি মানুষের আলাদা আলাদা সহ্য ক্ষমতা আছে, ব্যস্ততা যখন চরমে পৌঁছে যায় তখন সেটা মোকাবিলা করার দক্ষতা থাকা আমাদের সাহায্য করে। আমরা এই কাহিনীতে দেখি যে অতিরিক্ত সময়সূচি, ভারাক্রান্ত হওয়া এবং চাপ থাকলে কি হয়। টেনারিফ হচ্ছে স্পেনের বৃহত্তম দ্বীপ। 1977 সালে সেখান থেকে একজন অভিজ্ঞ পাইলট বিনা অনুমতিতে প্লেন টেক অফ করতে গিয়ে রানওয়েতে আটকে প্লেনের সাথে ধাক্কা লাগিয়ে দেন। সেই দুর্ঘটনায় সব মিলিয়ে 583 জনের মৃত্যু হয়। একজন অভিজ্ঞ পাইলট কিভাবে এমন বেপরোয়া সিদ্ধান্ত নিতে পারেন তা নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ সম্পূর্ণ হতবাক ও বিস্মিত হয়ে যায়। বিশেষজ্ঞরা যখন দুর্ঘটনাটি পর্যালোচনা করেন তখন তারা বিভিন্ন সময়ের চাপের বিষয় ইঙ্গিত করেন। কয়েক মাস আগে কাজের সময়ের একটি নতুন নিয়ম ঠিক করা হয়, যা একটি মাসে একজন পাইলট কত ঘন্টা প্লেন চালাতে পারবেন সেটা সীমিত করে দেয়। যদি কেউ অতিরিক্ত প্লেন চালান তাহলে তার কঠোর অর্থদণ্ড হতে পারে। তাই সেই পাইলট সময় বাঁচানোর বিষয় সচেতন হয়ে পড়েছিলেন। আর সমস্যা আরো বেড়ে যায়, কারণ ঘন কুয়াশা ছেয়ে আসছিল, যার কারণে দৃশ্যমান কমে আসছিল। প্লেনটিকে যত তাড়াতাড়ি সম্ভব টেক অফ করবার জন্য পাইলট খুব চাপে ছিলেন। এছাড়াও তাকে একটি জটিল কাজ করতে বলা হয়েছিল। একটা সংকীর্ণ রানওয়েতে বোয়িং 747-এর মতো একটি বিশাল প্লেনকে পুরো 180 ডিগ্রি ঘোরাতে বলা হয়েছিল, যার ফলে টেক অফ করার সময় তাকে একটা ভ্রান্তিকর সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। দুর্ঘটনার একটি রিপোর্টে এই মন্তব্য করা হয় যে পাইলট তার উদ্বেগের কারণে একটি মৌলিক ভুল করে ফেলেন, আর ককপিটে ঘটতে থাকা সমস্ত ঘটনার বিষয় সম্ভবত তিনি অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। তার লক্ষ্য ছিল সময় বাঁচানো, যা তার সুরক্ষিতভাবে প্লেন চালানোর দক্ষতা হ্রাস করে দিয়েছিল। সময়ের অভাব অথবা অন্য কোনো বিষয় একটা উদ্বেগের অনুভূতি সৃষ্টি করতে পারে, যা কোনো দুর্বল সিদ্ধান্ত গ্রহণ করার দিকে চালিত করে। এটা মন্তব্য করা গুরুত্বপূর্ণ যে এই পরিস্থিতি কোনো ব্যক্তির কয়েকটি খারাপ সিদ্ধান্ত গ্রহণ করার থেকেও বেশি কিছুর দিকে এগিয়ে নিয়ে যায়। ভালো কর্মদক্ষতা অর্জনের জন্য অভাব হচ্ছে একটি সাধারণ, প্রায় উপেক্ষিত সাংগঠনিক বাধা। অভাবকে তার মতো করেই নেতাদের চিনতে হবে, আর সেটা অতিক্রম করার উপায় অন্বেষণ করতে হবে, যাতে সবাই তাদের ক্ষমতার সেরা কাজ করতে পারেন। এটা এমন একটা বিষয় মাঝে মাঝে আমাকে যার মোকাবিলা করতে হয়। তাহলে এই পরিস্থিতিতে আমাদের কি কর্তব্য? প্রথম পদক্ষেপ হলো তোমার অগ্রাধিকারের প্রতিফলন করা আর তোমার লক্ষ্যের বিষয় একটা স্পষ্ট বোধশক্তি থাকা। লক্ষ্যগুলিকে অপরিবর্তনীয় হওয়ার প্রয়োজন হয় না, যে কোনো দিনে সেটা পরিবর্তন করা যেতে পারে। কিন্তু তুমি যদি তোমার লক্ষ্যগুলি মাথায় রাখো, তাহলে উদ্দেশ্যের সেই অনুভূতি তোমাকে একটা ব্যস্ত দিন কাটিয়ে দিতে সাহায্য করতে পারে। এরপর তোমাকে উপলব্ধি করতে হবে যে একসঙ্গে তুমি সবকিছু করতে পারো না এবং তোমাকে নিখুঁত হতে হবে না। যদি নিখুঁত হওয়াই মানদণ্ড হয়, তাহলে আমরা কোনো সময়ে সেই যোগ্যতা অর্জন করতে পারবো না। তোমার যখন অনেক কিছু করার থাকে, তখন চিন্তা করে দেখো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি আর কোনটার জন্য অপেক্ষা করা যায়। ভুলে যেও না যে চাপের মোকাবিলা করার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের প্রতি ভালো হতে শেখা। প্রিয় দর্শক বন্ধু, নিজের কল্যাণের জন্য ব্যায়াম করা খুবই প্রয়োজনীয়, কিন্তু অনেক সময়, বিশেষ করে যখন সময়ের অভাব হয়, তখন সেটাকে একটি অগ্রাধিকারের থেকে একটি বিলাসিতা হিসাবে দেখা যেতে পারে। ফিলিপিও তার 4 অধ্যায় 6 পদে আমাদের বলা হয়েছে, কোনো বিষয়ে ভাবিত হইও না,
কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। অভাবের মানসিকতার তৃতীয় চিহ্ন হল ব্যর্থতার ভয়। অভাবের মানসিকতার লোকেরা প্রায়শই ব্যর্থতার বিষয় অতিরিক্ত উদ্বিগ্ন হয়ে পড়ে। এই বিশ্বাসে যে যদি তারা ব্যর্থ হয় তাহলে পুনর্বার চেষ্টা করার মতো তাদের পর্যাপ্ত সম্পদ থাকবে না। এটি একটি স্বপরিপূর্ণ ভবিষ্যৎবাণী হয়ে উঠতে পারে, কারণ তারা ব্যর্থতার ভয়ে কোনো প্রচেষ্টা না করার মতো আত্মপরাজিত পদক্ষেপ গ্রহণ করে। ব্যর্থতার ভয় থেকেই এই ধরনের উদ্বেগ সংক্রান্ত অসুস্থতার সৃষ্টি হয়। এটি তোমাকে এমন কোনো কার্যকলাপ এড়াতে দিতে পারে যাতে অসফল ফলাফলের সম্ভাবনা থাকে। এই অবস্থায় থাকলে কেউ হয়তো নতুন বিষয় চেষ্টা করতে, ঝুঁকি নিতে বা বৃদ্ধির চেষ্টায় ব্যর্থ হওয়ার ভয় পেতে পারে। উদাহরণস্বরূপ, একটা পরীক্ষা বা কাজের ইন্টারভিউ হতে পারে। এর অর্থ হতে পারে একটি ব্যর্থ সম্পর্ক, একটি ব্যর্থ পেশা বা অন্যের কাছে হতাশাজনক হওয়া। এটা আরো বড় সমস্যার দিকে ঠেলে দেয়। যেমন, তুমি যদি কোনো পরীক্ষায় ব্যর্থ হওয়ার ভয়ে সেই পরীক্ষাই না দাও, তাহলে তো তুমি সারা বছরের জন্যই পরীক্ষা অসফল হয়ে যাবে। আর এর ফলে বিভিন্ন ধরনের আবেগ সংক্রান্ত ও মানসিক সমস্যা দেখা দিতে পারে, যেমন লজ্জা, বিষণ্ণতা, উদ্বেগ, আতঙ্ক এবং আত্মসম্মানবোধের অভাব। যদি অভাবের মানসিকতা পরিবারের মধ্যে থাকে, তাহলে এটা পরিবারের অন্যদেরও প্রভাবিত করতে পারবে। অনেক সময় এই ভয় কঠোর পারিবারিক নিয়ম কানুন থেকে আসে। কঠোর পারিবারিক নিয়মকানুনের মানে কি, একটু ব্যাখ্যা করে বলবে? নিশ্চয়ই। ধরো, তুমি এমন একটা পরিবারে বড় হয়েছ যেখানে সাফল্যের বিষয় নিয়ম খুব কঠিন। তোমার পরিবারের সদস্যরা যদি অসফলতাকে একবার মেনে নিতে না পারে কিংবা কোনো কিছু নিখুঁত না হলে সেটাকে ব্যর্থ বলে মনে করে, তাহলে এই মনোভাব একটা ব্যর্থতার ভয় কিন্তু সৃষ্টি করে। যদি ব্যর্থতার জন্য তুমি কোনো সময়ে অপব্যবহার অথবা কঠোর শাস্তি পেয়ে থাকো, এটা তখনও ঘটতে পারে। তোমার ভয় হবে যে ব্যর্থ হলে আবার তুমি সেই রকম অভিজ্ঞতার সম্মুখীন হবে। তোমার কথায় একটু বাধা দিচ্ছি। এবার আমরা ব্যর্থতার ভয়ের উপসর্গের বিষয়ে উল্লেখ করি। হ্যাঁ, উপসর্গগুলো হলো বাড়িতে, কর্মস্থলে অথবা স্কুলে সহজ কাজ করতে ভয় পাওয়া, প্রায় রেগে যাওয়া বা বিরক্ত বোধ করা, উদ্বিগ্ন হওয়া যে অন্যেরা তার বিচার করবে, বিষণ্ণ বা দুঃখিত হওয়া, ক্রমাগত সমস্ত কাজ পিছিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি। শারীরিক উপসর্গের মধ্যে পড়তে পারে মাথা ঘোরা আর মাথা ব্যথা, অত্যাধিক ঘাম হওয়া, বুক ধুকধুক করা, বমি পাওয়া, হাত পা কাঁপা ইত্যাদি। কিন্তু এই সমস্যার বিষয়ে পবিত্র বাইবেল কি বলে? পবিত্র বাইবেলের অনেক অংশে এই সমস্যার মোকাবিলা করা হয়েছে, কিন্তু আমরা কেবল তার দুটোর বিষয় দেখব। আমরা গীতসংহিতা ৭৩:২৬ দেখব কি লেখা আছে। আচ্ছা রুমা, তুমি এটা বলো তো কি লেখা আছে? আমার মাংস ও আমার চিত্ত ক্ষয় পাইতেছে, তথাপি ঈশ্বর চিরকাল আমার চিত্তের শৈল ও আমার দায়াংশ। গীত রচয়িতা আমাদের উৎসাহিত করেছেন যাতে আমরা আমাদের শক্তির উৎসকে স্মরণে রাখি। আমরা যখন আমাদের নিজেদের শক্তির উপর নির্ভর করি, তখন ব্যর্থতার বিষয় ভয় পাওয়া খুব সহজ হয়ে যায়। আমরা নিশ্চিতভাবে অত শক্তিশালী নই যে বিশাল কঠিন জিনিসের মোকাবিলা করতে পারি। কিন্তু একটা সুসংবাদ আছে, আমরা কিন্তু একা নই। ঈশ্বর হচ্ছে আমাদের চিত্তের শৈল ও আমার দায়াংশ। এবার আমরা সাধু পৌলের সাক্ষ্য শুনি। আচ্ছা রুমা, তুমি ফিলিপিও তার 4:13 পদটা বলো। যিনি আমাকে শক্তি দেন, তাহাতে আমি সকলই করতে পারি। হয়তো আপনি দুশ্চিন্তার মধ্যে আছেন
যে আপনি কিছু করতে পারবেন না, কারণ এর আগে ওটা করার অনেকবার চেষ্টা করেছেন। আর এতে বলছে আবার চেষ্টা করো। তুমি যদি চেষ্টা করা ছেড়ে দাও, একমাত্র তবেই তুমি ব্যর্থ হবে। আর এই সত্যির উপর ভরসা করো, ঈশ্বরের দেওয়া শক্তির সাহায্যে আমি সবকিছু করতে পারি। আচ্ছা, এবার বলি অভাবের মানসিকতার চতুর্থ চিহ্নের কথা, যেটা হলো হারাবার ভয়। সেটা কেমন ভাবে হয় একবার বলবে? অভাবের মানসিকতা থাকা লোকদের অনেক সময় তাদের যা আছে সেটা হারিয়ে ফেলার ভয় হয়। আর সেটা অর্থ হতে পারে, পুঁজি হতে পারে, সম্পর্ক বা সুযোগ হতে পারে। এই ভয় অন্যদের উপরে আস্থা হারিয়ে ফেলার দিকে এবং সাফল্য অর্জনের জন্য ঝুঁকি নিতে অনিচ্ছুক হওয়ার দিকে চালিত করতে পারে। আমরা যখন হারিয়ে ফেলা বা ক্ষতি হওয়ার কথা মনে করি, প্রথমেই যেটা আমাদের মনে হয় সেটা হলো মৃত্যুর কারণে হওয়া ক্ষতি। যদিও ক্ষতি অনেক রকমেরই হতে পারে, আর এই ক্ষতির ভয় আমাদের অধিকাংশের মনেই প্রকট হয়ে থাকে। ক্ষতি হওয়ার এই ভয় আমাদের দৈনন্দিন জীবনে ঘটে চলেছে। এমন অনেক ঘটনার সাথে জড়িত উদ্বেগ দ্বারা উদ্ভূত হতে পারে। এটা প্রেম হারিয়ে ফেলার ভয় হতে পারে, উচ্চাকাঙ্ক্ষা হারানোর ভয় হতে পারে, এমনকি আত্মবিশ্বাস হারানোর ভয় হতে পারে, কিংবা মৃত্যুর কারণ ছাড়াও কোনো ব্যক্তিকে হারানোর ভয়ও হতে পারে। কয়েকটি সাধারণ কারণ যা আমাদের মধ্যে হারানোর ভয় গড়ে তুলতে পারে, সেটা হচ্ছে কোনো প্রিয়জনের মৃত্যু, বিচ্ছিন্নতা যার মধ্যে পড়ে বিবাহ বিচ্ছেদ, বিশ্বাসঘাতকতা, প্রতারণা, নিরাপত্তাহীনতা অথবা বিষণ্ণতার মতো কোনো মানসিক ব্যাধি। এই ভয় আমাদের আচরণকেও প্রভাবিত করে। যাই হোক না কেন, এই ভয় খুবই অপ্রীতিকর ও শ্বাসরুদ্ধকর। তৎসত্ত্বেও এটা অস্বীকার করা যায় না যে হারানো ভয়ের মধ্যে সবচেয়ে বেশি হয় মৃত্যুর কারণে কোনো প্রিয়জনকে হারিয়ে ফেলার ভয়। এটা আরো বেড়ে গেছে প্যান্ডামিকের সময় থেকে। এই প্যান্ডামিক সংক্রান্ত অনিশ্চয়তা দিন দিন বেড়েই গেছে। আমরা যত ভাবতে থাকি আমাদের অবস্থা তত বেশি করে খারাপ হতে থাকে। আর যখন এটা আরো খারাপ হয়ে যায়, তখন উদ্বেগের সমস্ত লক্ষণ স্পষ্ট হয়ে পড়ে। কোনো প্রিয়জনকে হারাবার বিষয় পবিত্র বাইবেলে কি বলে? দেখো রুমা, এই ভয় কাটিয়ে ওঠা খুব সহজ কাজ নয়, যদিও সেটা অসম্ভব নয়। ঈশ্বরের বাক্য আমাদের সান্ত্বনা আর শক্তি দেয়। দেখুন বন্ধু, শাস্ত্রে বেশ কয়েকটি সান্ত্বনার অংশ আছে, কিন্তু আমরা তার দুটো অংশ দেখব। প্রথম করিন্থীয় 15:42-44 পদ। আমি রুমাকে অনুরোধ করব একটু বলো যে কি বিষয় সেখানে লেখা আছে। মৃতগণের পুনরুত্থানও তদ্রূপ। ক্ষয়ে বপন করা যায়, অক্ষয়তায় উত্থাপন করা যায়, অনাদরে বপন করা যায়, গৌরবে উত্থাপন করা হয়, দুর্বলতায় বপন করা যায়, শক্তিতে উত্থাপন করা হয়, প্রাণিক দেহ বপন করা যায়, আত্মিক দেহ উত্থাপন করা হয়। যখন প্রাণিক দেহ আছে তখন আত্মিক দেহও আছে। নিশ্চয়ই আমাদের প্রাণিক দেহ ক্ষয়নীয়, দূষিত। আমাদের উত্থাপিত দেহ হবে দূষণমুক্ত। ক্ষয়নীয় মানে আমাদের দেহের বয়স হয়, অবনতি হয়, মৃত্যু হয়, ক্ষয় হয় আর পচে যায়। কিন্তু আমাদের স্বর্গীয় দেহের আমূল পরিবর্তন হবে। সেই দেহ অক্ষয় হবে, বয়স হবে না, অবনতি হবে না, মৃত্যু হবে না, ক্ষয়প্রাপ্ত হবে না, আর পচেও যাবে না। আচ্ছা রুমা, এবার তুমি আমাদেরকে 2 করিন্থীয় 5:8 পদটা বলো, সেখানে কি লেখা আছে? আমরা সাহস করিতেছি এবং দেহ হইতে দূরে প্রবাস ও প্রভুর কাছে নিবাস করা অধিক বাঞ্ছনীয় জ্ঞান করিতেছি। প্রেরিত পৌলের কাছ থেকে আসা একটি মর্মস্পর্শী মুহূর্ত। তিনি তার গভীরতম আকাঙ্ক্ষার বিষয় সৎ মত প্রকাশ করেছেন। তিনি তার প্রাণিক ভারাক্রান্ত কাতর মরণাপন্ন দেহেতে থাকার থেকে
তার প্রভুর কাছে গিয়ে থাকার আকাঙ্ক্ষা করেছেন। এই অধ্যায়ে প্রথমবার তিনি তার ভবিষ্যতের বর্ণনা দিয়েছেন। খ্রিস্টের সাথে অক্ষয় দেহে থাকাকে তিনি তার নিবাস, তার গৃহ বলেছেন। তিনি তার গন্তব্যের বিষয় সম্পূর্ণভাবে নিশ্চিত। স্বর্গেই তিনি অনন্তকাল থাকার জন্য প্রস্তুত হচ্ছেন। এই বিশ্বাসই তাকে আরো সাহস জুগিয়েছে। তার অনন্তকালীন পরিণতি যে সুরক্ষিত এটা জেনে তার জীবনযাপন করার বিষয় তিনি অকুতভয় হয়ে উঠেছেন। অভাবের মানসিকতার পঞ্চম চিহ্নের বিষয় তুমি একটু বলো। অভাবের মানসিকতার পঞ্চম চিহ্ন হচ্ছে পরিপূর্ণতাবাদ। যে সমস্ত মানুষ অভাবের মানসিকতা থাকে তারা প্রায়ই পরিপূর্ণতাবাদী হন। তারা এটাই মনে করে যে কোনো কিছু একদম নিখুঁত না হলেও সেটা যথেষ্ট ভালো হয় না। এর জন্য তারা অনেক সময়ে কোনো বিষয় স্থগিত করে দেয় ঝুঁকি নেওয়ার ভয়ে। পরিপূর্ণতাবাদী লোকেরা তাদের প্রিয়জনদের আর অন্যের জন্য অসম্ভব উচ্চমান নির্দিষ্ট করেন। তারা মনে করেন তারা যা কিছু করে সেটা কখনোই যথেষ্ট ভালো হয় না। অনেকেই ভুল করে মনে করে যে পরিপূর্ণতাবাদ একটি স্বাস্থ্যকর প্রেরণা, কিন্তু সেটা একেবারেই ঠিক নয়। পরিপূর্ণতাবাদ একজন মানুষকে তার জীবনে অসুখী করে তুলতে পারে। পরিপূর্ণতাবাদ বড়দের সাথে সাথে ছোটদেরও প্রভাবিত করতে পারে। ছোট বাচ্চারা বা কিশোর কিশোরীরা অনেক সময় তাদের পড়াশোনার বিষয় সফল হতে অতিরিক্ত বেশি চেষ্টা করে। শুধু পড়াশোনার ক্ষেত্রে নয়, অন্যান্য বিষয় যেমন খেলাধুলা, সামাজিক কাজকর্ম, চাকরিতেও একই রকম হয়। এইভাবে তারা সাফল্যের জন্য অতিরিক্ত মাত্রায় আবেশতাড়িত হয়ে পড়ে। শেষ পর্যন্ত সেটাই তাদের সাফল্য অর্জনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। আমরা একবার দেখি পরিপূর্ণতাবাদ সম্বন্ধে বাইবেল কি বলে। 2 কোরিন্থীয় 12 অধ্যায় 9-10 পদে প্রেরিত পৌল বলছেন, আর তিনি আমাকে বলিয়াছেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়। অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতায় শ্লাঘা করিব, যেন খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে। এই হেতু খ্রিস্টের নিমিত্ত নানা দুর্বলতা, অপমান, অনাটন, তাড়না, সংকট ঘটিলে আমি প্রীত হই, কেননা যখন আমি দুর্বল তখনই আমি বলবান। তাহলে বন্ধু, আসুন আমরা প্রার্থনা করি। প্রার্থনা করি। পরম করুণাময় পিতা, তোমার চরণতলে এই সময় আমরা আসতে পেরেছি। আজকে আমরা তোমার বাক্য শুনলাম। আমরা যেন জীবনে উপচয় পাই, অভাবের মানসিকতাকে কাটিয়ে উঠতে পারি, তোমার দিকে দৃষ্টি রাখতে পারি, তোমার বাক্যতে বিশ্বাস করতে পারি। আজকে আমাদের যে সমস্ত দর্শক বন্ধু এইরকম কষ্টের মধ্যে আছে, প্রভু তুমি তাদের সহবর্তী থাকো, আশীর্বাদ করো এবং তোমার অনুগ্রহ তুমি তাদের উপরে দিও, এবং সমস্ত রকম ব্যর্থতার হাত থেকে তুমি তাদের সুরক্ষা করো। তুমি সকলের সঙ্গে থেকো, অনুগ্রহ করো। যিশুর নামে প্রার্থনা চাই, আমেন। প্রিয় বন্ধু, আজকের সময় এখানেই শেষ করছি। স্ক্রিনে দেওয়া মিসড কল নাম্বারে একটি মিসড কল দিন আর প্রার্থনা নাম্বারে আমাদের সাথে কথা বলুন। অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন। নমস্কার। বাজিলো কালের ভেরি মুক্তি লগন এলো কাল ভেরি শিলা হয়ে দাঁড়িয়ে, রক্ত ধারায় ভেসে পাতকের বন্ধু তুলেছেন দুটি হাত বাড়িয়ে। বাজিলো কালের ভেরি মুক্তি লগন এলো কাল ভেরি শিলা হয়ে দাঁড়িয়ে। গত সপ্তাহের আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন দুলাল কর, কুচবিহার থেকে।
जों sak sakno beibai mangkhojakna musung layo muitok thaijagani musung layo elembak sawo kaitani samang thaidi hake borok kodok maromui kathang tong sak nana muitok thai tongbaibana Sini bekhaw tamo tong Saideman, Jolima, Naislema, Naiman Yangma, Khamrema, Bukharna Musuma, Bunino Sakni Klainana Musuma, Akoro, Abotirokno, Hibia Sak, Jesukana Suridi, Sandi, Kabui Hopung, Sapung, Sandi, Mangla.
Sat rai
जिसुनु आसाय फैदे ननो यासा नाफान या फना मंसा बखाबुक साव नंगासाय फैदे आंहाय संदानो नोंखौ साफायदे लामानि साथियानो आनि खाबसिङाव नों थांफाय जायो थांफाय दं आनि खाव जिसुनि आसाय फैदे या फना मंसा करे